ধর্ম দেশনা করবেন তীর্থজ্ঞানী আয়ুষ্মান ধর্মপ্রিয় স্থবির মহোদয়। সপ্তপাপসায়করণং কুশলসায়ুপসম্পদা সচ্চিত্ত পরিয়োদপনং এতং ভূতনাশাসনং। সর্ব পাপ থেকে বিরত থাকুন এবং দানশীল ভাবনায় যত থাকুন, এটাই বুদ্ধির শিক্ষা। আজকের এই মহতী সংবোধন অনুষ্ঠানে সঙ্গ প্রদান আমাদের শ্রদ্ধাভাজন কিশোরী বেরুয়াই বিহারের অধ্যক্ষ পরম পূজ্য ধর্মানন্দ মহাস্থবির মহোদয়ের কাছে আমি সশ্রদ্ধ চিত্তে বন্দনা জানাচ্ছি এবং আমার পাশে উপবিষ্ট আছেন যিনি প্রতি বছর শিগুলো গীত তরঙ্গের সকল জ্ঞাতিগণের সর্বজনীন অষ্টপুরস্কার দান অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন প্রতি বছরই, পরম শ্রদ্ধেয় গৌতম পান্ডেজি আমার পাশে উপবিষ্ট আছেন এবং আয়ুষ্মান ভিক্ষু সংঘ সকল সঙ্গের প্রতি শ্রদ্ধা চিত্তে বন্দনা জানাচ্ছি এবং যারা শিবর গীত তরঙ্গের সাথে সংযুক্ত হয়ে এই চারিত্রিক ভ্রমণে চারিত্রিক দর্শনে এসেছেন, সকল প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দা, আমরা প্রায় এখন শেষের পথে। আজকে সর্বশেষ সঙ্গদান অষ্টপরিষ্কার সহ সঙ্গদান, এটা হলো সর্বশেষ হ্যাঁ আরেকটা আছে বুদ্ধগয়া, এটা সার্বজনীন সঙ্গদান অনুষ্ঠান। তো বুদ্ধ বলেছেন দানশীল ভাবনা, দানশীল ভাবনার কথা বারবার তথাগত বুদ্ধ তাদের বুদ্ধের অনুসারীদেরকে পুনঃ বলে গেছে। কেননা আসলে দান হলো একটা প্রক্রিয়া। পৃথিবীতে দান ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। কেননা যে কোনো মুহূর্তে আমরা শুধু অর্থ সম্পদ বা জীবন অষ্ট পুরস্কার এগুলো ছাড়াও আমরা প্রতিনিয়ত দান করে থাকি। প্রতিনিয়ত আমরা জানা অজানায় আমরা দান করে থাকি। বুদ্ধ অঙ্গুত্তর নিকায়ে বলেছেন দুয়ে মে বিক্ষোভে কথা মে দুয়ে, অর্থাৎ ভিক্ষুগণ দান কত প্রকার এবং কি? আমিষ পূজা এবং আমিষ পূজা এবং নিরামিষ পূজা। বুদ্ধ দুইটা পূজা করতে বলেছেন, যেটা আমিষ পূজা এবং নিরামিষ পূজা। আমিষ পূজা বলতে বুঝিয়েছেন এই যে খাদ্য বস্ত্র এগুলোকে বুঝিয়েছেন আমিষ পূজা। আসলে এটা হলো অনুষ্ঠান, এটা হলো অনুষ্ঠানটা বুঝিয়েছেন আমিষ পূজা। তো নিরামিষ পূজা বলতে বুঝিয়েছেন ভগবান বুদ্ধ ভাবনা, শিল সমাধি প্রজ্ঞার কথা কে বুঝিয়েছেন নিরামিষ পূজা। তো আমরা প্রত্যেকে শিল এই যে গ্রহণ করেছি, যেটা শিল গ্রহণ করেছেন সেটা হলো আনুষ্ঠানিকতা। কিন্তু যেটা শিল গ্রহণ করার পরে যদি আমরা সেই শিল পঞ্চশীল বলে, অষ্টশীল বলে, 10 শীল বলে বা 287 বলে বলি না কেন, আমরা যদি আচরণ না করি, অনুশীলন করি না করি, ধারণ না করি, কিন্তু সেটা হবে আনুষ্ঠানিকতা। সেটা
আমিষ পূজায় পড়বে, নিরামিষ পূজায় পড়বে না। শুধুমাত্র গতানুগতিক আমরা গ্রহণ করেছি, পালন করছি না, সেটা হবে আনুষ্ঠানিকতা বা আমিষ পূজা। তো ভগবান বুদ্ধ বারবার সেটা দানশীল ভাবনার প্রতি শ্রদ্ধাবনত হয়ে গ্রহণ করে আচরণ করার কথা বলেছে, অনুশীলন করার কথা বলেছে। এটাই ভগবান বুদ্ধ বারবার ভিক্ষু সংঘ এবং উপাসক উপাসকের প্রতি বারবার নির্দেশ প্রদান করেছিলেন। শ্রদ্ধাবান উপাসক উপাসকবৃন্দ, তো আমরা আপনারা আজকে যে পুণ্যময় অনুষ্ঠান, আজকে অষ্টপুরস্কার সহ দান করতে যাচ্ছেন, যারা এই সার্বজনীন, এটা হলো আজকে সর্বজনীন সংগঠন সহ অষ্টপুরস্কার দান অনুষ্ঠান। এখানে সবাই অংশগ্রহণ করেছেন। 100 টাকা, 50 টাকা, 500 টাকা, 1000 টাকা সবাই অংশগ্রহণ করেছেন। এটা হলো আরো ব্যক্তিগত নয়, এটা সবার পূর্ণময় শ্রদ্ধাবরত হয়ে সবাই আজকের এই কুশিনারায়, যেখানে ভগবান বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করেছিলেন, সেই স্থানে আপনারা অষ্টম সংঘকে দান করতে যাচ্ছেন। তো এই যে আপনারা যে দান করতে যাচ্ছেন, আপনারা বড়ই ভাগ্যবান ভাগ্যবতী, যেখানে তথাগত বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করেছিলেন, সেই স্থানে দর্শন লাভ করে যে পুণ্য সঞ্চয় করেছেন এবং সেই স্থানে আপনারা সম্মুখে দান দিচ্ছেন, এটা আপনাদের অতীত জন্মের পুণ্যের ফল, অতীত জন্মের কুশল কর্মের ফল। যদি আপনাদের সেই অতীত জন্মের কোনো কুশল কর্ম না থাকতো, তাহলে আপনারা সুদূর বাংলাদেশ থেকে এই মহাভারতে এসে, এই কুশিনারায় এসে আপনারা আজকের এই পুণ্যময় অনুষ্ঠান করতে পারতেন না। যেহেতু আপনারা পূর্ণ ভাগ্যবতী বলে আজকের এই দান কর্ম সম্পাদন করতে পারছেন। অনেকেই গতকাল বাংলাদেশ থেকে একজন ভারতে ফোন করেছিল, মোবাইলে আমার সাথে কথা বলছে, ধর্মপ্রিয় তোমরা অনেক ভাগ্যবান, অনেক পুণ্যবান, যে এখানে হাজারো মানুষ, আবার বলছেন না হাজারো না, লক্ষ মানুষ পুণ্যার্থী ভারতে যাওয়ার জন্য, তীর্থভ্রমণে যাওয়ার জন্য কতদিন থেকে অপেক্ষা রত আছে, কিন্তু অনেক চেষ্টা করার পরেও তীর্থভ্রমণে যেতে পারছে না। এখানে অনেক উপাসক উপাসিকরা হাহাকার করছে, আহা আমরা কি অবাধা মানুষ, আমরা তীর্থভ্রমণে যেতে পারিনি, যে অনেকে মানুষ গেছে, আমরা যেতে পারছি, আমরা অনেক কি পাপ করেছি যে আমরা এই বছরে আমরা তীর্থ দর্শনে যেতে পারিনি, যে আগামী বছর যে বেঁচে থাকবো সেটা তো কোনো নিশ্চয়তা নেই, যে আগামী বছর বিশ্বের যদি জটিলতা না থাকে তবু কি আমরা যেতে পারবো। তো এইরকম আক্ষেপ করে গতকাল আমাকে একজন ভাবতে বলেছে, তো বলছে তোমাদের সাথে যারা গেছে তাদেরকে আমি পুণ্যদান করছি, তারা অনেক পুণ্যবান মানুষ, অনেক অতীত জন্মের কুশল কর্ম যদি না থাকতো তারা কখনোই অন্যদের মতো তীর্থ দর্শনে যেতে পারতেন না। বলবে আর তোমাদেরকেও আশীর্বাদ করছি, যারা তোমাদের সাথে তীর্থ জ্ঞাতি হিসেবে গেছে তাদের আমি পুনদান দিচ্ছি, আপনারা তোমরা যেন সুস্থভাবে নিরাপদে যেন বাংলাদেশে আসতে পারো। আমি আমার বান্ধব বলছে, আমার সবাইকে আমি পুনদান দিচ্ছি, আপনারা সবাই সুস্থ শরীরে নিরাপদে যেন আসতে পারো। তো আসলে তো ঠিক বান্ধব যে গতকাল যে উনি তো নিজের কথা বলছে না, কারণ উনি অনেক গ্রামে গঞ্জে সংবাদ অনুষ্ঠানে বা যে কোনো অনুষ্ঠানে যাচ্ছে, এখন তো সবার মুখে এবছর তীর্থযাত্রীরা যেতে পারিনি, কারা গেছে, কোন দল গেছে, কোন গ্রুপে গেছে,
একটা তো কানাঘুষো হচ্ছে, কিন্তু এই যে শিমুল চিত্ত তরঙ্গ যে আসতে পেরেছে, তো অনেক বলছে আসলে যে আপনারা 60-70 জন গিয়েছে, আপনারা বাংলাদেশের মান রাখছেন। সবাই যেতে না পারলেও আপনাদের 60-70 জন যে ভারতের মধ্যে তীর্থ দর্শনে যেতে পেরেছেন, এটা অনেক বলছে। আমরা মনে করি আমাদের বাংলাদেশের নাম রাখছেন আপনারা, সুনাম রেখেছেন আপনারা, অনেকে সেটাই মন্তব্য করেছেন। তো সে হচ্ছে আমরা সবাই পুণ্যবান পুণ্যবতী। অন্যান্য বছরে দেখছি অনেক যুবক উপাসক উপাসিকারা আসত, কিন্তু এখানে দেখছো অনেক প্রায় বয়স্ক মানুষ, প্রায় 50-60-এর অধিক। কিন্তু আপনারা তো এই শীতের মধ্যে, এই তো জাহানের মধ্যে, এই যে 3 রাত 1 টানা গাড়ির মধ্যে আমাদের কাটাতে হয়, তবু আপনারা সবাই, আমি তো প্রায় সময় আপনাদেরকে প্রেশার চেক করি, আপনাদের প্রায় মানুষের প্রেশার চেক করি, আর সুলভবাবু ওষুধ দেয় আপনাদের, কিন্তু আপনাদের মোটামুটি আপনার শরীর সুস্থ আছে, বেশি না হলে পর আপনার চলার মতো আপনারা সুস্থ আছেন। আমি যেটা আপনাদের প্রেশার চেক করে দেখেছি, সেই অর্থে আমি মনে করি আপনারা সবাই সুস্থ আছেন। এই লং জার্নির মধ্যেও, লং ভ্রমণের মধ্যেও যে আমরা এতটুকু আছি, যে পুণ্যকর্ম সমাধান করতে পারছি, দর্শন করতে পারছি, এটাই আমাদের সৌভাগ্য। অতীতের জন্মের পুণ্যের ফল যদি না থাকতো, আমরা এগুলো করা কখনো সম্ভব হতো না। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, আমি আর বেশি কিছু বলছি না। সঙ্গের প্রতি, পরম পূজ্য সঙ্গের প্রতি আমি সশ্রদ্ধ বন্দনা জ্ঞাপন করছি, জানাচ্ছি, এবং যারা শিমুল তীর্থ তরঙ্গের সাথে তীর্থ জ্ঞাতি হিসেবে পুণ্যময় তীর্থ দর্শন করেছেন, যেগুলো করেছেন, সেগুলো আপনারা আজীবন বলতে যতদিন পর্যন্ত আমরা আমাদের চোখ বন্ধ না হবে, আমাদের মৃত্যু আগ পর্যন্ত যেন আমরা স্মরণে রাখি। আমরা যে সিদ্ধান্ত যেখানে বুদ্ধত্ব লাভ করেছিলেন, সেই বুদ্ধিবৃক্ষ, যেখানে বুদ্ধ পঞ্চবর্গী শিষ্যদেরকে যে ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করছে, সেই সারনাথ, যেখানে শেষ পর্যায়ে সেই মহাকার তথাগত বুদ্ধ এই যে কুশিনারায় মহাপরিনির্বাণ লাভ করেছে, সে স্থান আমরা দর্শন করতে পেরেছি। সেগুলো যেন আমরা পুনঃ বারবার যেন আমরা স্মরণে রাখি, এটাই আপনাদের প্রতি আমার মৈত্রীময় ভাগ্য। কারণ এগুলো যতদিন পর্যন্ত আপনারা স্মরণ রাখবেন, পুনঃ জপ করবেন, ততদিন পর্যন্ত আমাদের কোনো পাপ ও কাজে জড়িত হতে বাধ্য হবে না, বাবা বাধ্য করবে না। হ্যাঁ, আমি তো বুদ্ধগয়ে গেছি, বুদ্ধগয়ে দর্শন করেছি, শারদা দর্শন করেছি, কুশিনারা দর্শন করেছি। যখন এগুলো আপনাদের মনের মধ্যে জাগ্রত হবে, তখন আপনার মধ্যে যদি পাপ কোনো কর্ম যদি করার ইচ্ছেও পোষণ হয়, তখন ওইটা মনে পড়লে, আহা আমি কি করছি, কি অকুশল কর্ম করছি, এটা হবে। সেজন্য আমি বারবার আপনাদেরকে মৈত্রী দিয়ে বলছি, আপনারা সেই তীর্থ দর্শনগুলো যেন পুনঃ আপনারা স্মরণে রাখবেন। এই আশীর্বাদ, এই আপনাদের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানিয়ে আমার দুটি কথা এখানে পরিসমাপ্তি করলাম। Mujima
বান্তি সংসার দুঃখ উষ্ণাতায় নিব্বান সাক্ষী করণাথায় দীক্ষা সপরিকার সাহা আট্টা পরিকার अनुत्तर भिक्षु दान देम जीम जीम ततियम्पि बन्ति संसार दुःख उष्णताय निब्बान साक्षी करणार्थाय इमां भिक्षा सपरिकारां भिक्षु Ima Buddha Parinirvana Sivara Dana Dema Ujema Ujema Tudiyampi Ima Buddha Parinirvana Sivara Dana Dema Ujema Ujema Tudiyampi Ima Buddha Parinirvana Sivara Dana Dema Jima Jima Dangmedana Dangmeshira Asavakaya Ayavangoto Nibbanancha Pachayo Hoto Bhavatu Nitya সংবাদান এবং বুদ্ধের দিবস বিভিন্ন আনুষঙ্গিক নিয়ে আলোচনা সহ উৎসর্গ পর্ব এবং দেশনার পর্ব প্রায় সমাপ্তি হয়েছে। সমাপ্তি থেকে এখন আপনারা যা কিছু দান করেছেন সঙ্গকে দান করেছেন। একটু আগে পালি ভাষা বলেছেন ইমাং দীক্ষা সাপারিকারা, অর্থাৎ ভিক্ষু সঙ্গকে আহ্বান করে ব্যবহার্য বস্তু সহ খাদ্যদ্রব্য দান করে দিলাম দায়ক সংঘ কর্তৃক। সে সাথে দায়ক সংঘ কর্তৃক দান করেছেন সংঘকে আহ্বান করে ইমাং দীক্ষা আট্টা পরিকারা অনুত্তরা মিয়াকের ভিক্ষু সংঘের দানা দেমা পূজেমা, অর্থাৎ ভিক্ষু সংঘের ব্যবহারযোগ্য 8টি দ্রব্যের সমন্বয়ে অষ্টপুষ্কর দান করেছেন। 8টি দ্রব্য কি কি? ত্রিশিবর, সে সাথে আছে সেবায় বা ভিক্ষা পাত্র, সে সাথে আছে পূর্বা প্লেট দান করিলে মানুষ জন্মান্তরে প্রজ্ঞাবান জ্ঞানবান হয়। এজন্য ওই উপকরণটি ওখানে দেওয়া হয়েছে। সুসুতা দেওয়া হয়েছে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হওয়ার জন্য, প্রতিবন্ধনী দেওয়া হয়েছে দীর্ঘায়ু হওয়ার জন্য, এবং জল সাবন দেওয়া হয়েছে বিশুদ্ধ পানি পান করে নিরোগ সুখী সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করে। এই 8টি দ্রব্য সমন্বয়ে অষ্ট পুরস্কার দান, যা আমরা স্বদেশে সহ বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠান রক্ষা করতে গিয়ে আয়োজন করতে গিয়ে আমরা এই দান করে থাকি। তাহলে দান যেখানে থাকবে না, অর্থাৎ ত্যাগ যেখানে থাকবে না, সেখানে মানুষের জীবনে দুঃখ নেমে আসবে। তাহলে আমাদের সাংসারিক জীবনে আমরা বা আপনারা সংসার জীবনে দৈনন্দিন জীবনে কি প্রাপ্তিটা লাভ করছি তাই বড় কথা না। দৈনন্দিন জীবনে কে কতটুকু ত্যাগ করেছেন, এটা হচ্ছে মানুষের জীবনে দেশে বা বিদেশে যে যে স্থানে অবস্থান করুক না কেন তার জীবনে পূর্ব সত্য। তাহলে আমাদের সেই সত্য মেনে জীবন চলার পথে আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি। তীর্থ জ্ঞাতিগণ সকলের সর্বসম্মতিক্রমে
সংঘকে দান। কারণ এক এক দানের ব্যক্তিগত দানের আয়োজন করতে গেলেও সেখানে সার্বজনীন দান হয়ে যায়। কারণ ব্যক্তিগত দানে একাকিত্বভাবে পারিবারিকভাবে কিছু একটি অনুষ্ঠান করতে গেলে জ্ঞাতিগণকে আহ্বান করতে হবে। ঠিক তদ্রুপ আজকেও শাসনবাহক ভিক্ষু সংঘকে দান করতে গিয়ে সকল তীর্থ জ্ঞাতিগণ একত্রিত হয়ে সংঘক্ষেত্রে সংঘদান এবং ধর্মদানের ব্যবস্থা করেছেন। ব্যবস্থাটা কেন করেছেন? ওই তারা পূর্বে মনুষ্য জন্মে আপনাদের পরম জ্ঞাতি ছিল, পরম আত্মীয় ছিল, তাদের পারলৌকিক সুখ শান্তি কামনা করে, অর্থাৎ তারা পরজন্মে যাতে উত্তরোত্তর তাদের স্বীকৃতি লাভ করতে পারে। এবং এই আয়োজন করা হয়েছে যারা ইহ ধর্মে আমরা যারা জ্ঞাতিগণ দূর দূরান্ত থেকে ছুটে এসে আজকে শিবুলের তীর্থ তরঙ্গ পরিবারে একাত্রিতভাবে হয়ে প্রায় মাসব্যাপী এই পুণ্য অনুষ্ঠানে বিভিন্ন দর্শনীয় স্থানে দর্শন করে যা কিছু পুণ্যকর্ম সম্পাদন করব তা আমাদের কালগত জ্ঞাতি সহ ইহলৌকিক সুশান্তি কামনা করে দান করব। একথায় সর্বজনীন পুণ্য অনুষ্ঠান একটি দানকর্ম অনুষ্ঠান। তাহলে একদিকে ধর্মদান, জ্ঞাতি পূজন এবং সেই সাথে অষ্টপুষ্কার, সংঘদান, বুদ্ধের শিবর সহ সমুদয় পুণ্য অনুষ্ঠান নিজেদের এবং পারিবারিক সুখ শান্তি কামনা করে দান করবে। তাহলে এই দানের ফলে আমি আমার বিকৃত জীবনের যে সকল জ্ঞাতিগণের দ্বারা অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান পেয়ে জীবন লাভে উত্তরোত্তর শীল, সমাধি, প্রজ্ঞা, উত্তরোত্তর স্বীকৃতি লাভ করতে সক্ষম হয়েছে, সে সমস্ত জ্ঞাতিগণকে দান করছে। এই দানের ফলে তারও যাতে পারিবারিকভাবে, সাংসারিকভাবে সুখ শান্তি লাভ করতে পারে। আপনারা যারা এই অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে সার্বজনীনভাবে পরিশ্রম করে অনুষ্ঠানে পরিপূর্ণতা দিয়েছেন, আপনাদের ওই সার্বজনীন মঙ্গল হোক, পুণ্যকর্ম কাজে প্রার্থনা করবেন। শেষে সকল জ্ঞাতিগণের সুখ শান্তি কামনা করে সকলের সমস্যা কিংবা সাধুবাদ প্রদান করো। আদিবাসী জাতীয় চালাবিয়া মহাতেজ हेतु भवतु मदसुकसु सम्मिको इंदिदानां इदं मे शील इदं मे भूयं अश्वकाय वहं होतु बनाशा पच्चायो होतु विलोके तियशान इनो योसाय विशितु इनो कोले नाजायामि जाति जाति भवा भवि वसुंधरी सदवा भूमि सद्दिं कात्वा समागता
ইদানি কুশল কাম্মানি তুমি জনতা বসুন্ধরী হতু বাবা হতু ভবতু তিত্যাতু ইন্না পুণ্যকামেনা শ্রী সত্তা সুগীতা অন্ত ভয় দুঃখ পমোচতু আয়ো হতু হতে সকল প্রাণী সুখী হোক প্রাণ সভ্য হইতে মুক্তি লাভ করুক হেতু হোক সাধু সাধু সাধু।
Thank you.